نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولون ما لا تفعلون. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাতের মধ্যে অতি উত্তম করে সৃষ্টি করে জমিনের বুকে পাঠিয়েছেন। তাই আমরা সেই মহান মুনিবের শুকরিয়া আদায় করি। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা আমিনাল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। তোমার বক্তব্যের বিষয় যে ভালো কাজের আদেশ করা এবং অন্যায় কাজ থেকে বিরত রাখা। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে। নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে যারা আল্লাহর পথভ্রষ্ট, আল্লাহকে মানবে না, যারা নবীকে মানবে না, যারা শয়তানকে অনুসরণ করে চলবে, তারা ক্ষতিগ্রস্তদের মধ্যেই রয়েছে। তারা নিশ্চয় ধ্বংসের মধ্যে রয়েছে। তারা পথভ্রষ্ট হবেই হবে যারা আল্লাহকে মানবে না, যারা রাসূলকে মানবে না, যারা কোরআনকে মানবে না, যারা আল্লাহর বিধানকে মানবে না, যারা নবীর হাদিসকে মানবে না, তারা নিশ্চয় ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে। কিন্তু তারা নাই ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। কিন্তু ওরা নয় যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, যারা বিশ্বাস স্থাপন করেছে, যারা মনে বিশ্বাস করে নিয়েছে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাই রয়েছে সাত আসমানের উপরে, এবং আমলে সালেহ নেক আমল করে, সৎ কাজ করে, তারা কখনো ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়বে না, তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, তারা কখনো পথভ্রষ্ট হবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, ওই সব ব্যক্তি সত্যের উপরে চলে, সত্যের উপরে থাকে, যে নিজে সত্যের উপরে চলে এবং অপরজনকে কি করে সত্যের উপদেশ দেয়, সত্যের পরামর্শ দেয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিস সাবরি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তি যে নিজে ধৈর্য ধরে, নিজে সবর করে এবং অন্যকে সবর করার সুযোগ দেয়, অন্যকে সবর করার উপদেশ দেয়, এই ব্যক্তিরা কখনো পথভ্রষ্ট হবে না, এরা কখনো
ক্ষতিগ্রস্তদের মধ্যে হবে না। এখানে চারখানি কথা বলা হয়েছে। সর্বপ্রথমে ঈমান, যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা দিনদার, যারা পরহেজগার, যারা খোদা ভীরু, যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে দেখে ভয় করে, তাদের কথা বলানো হয়েছে। তারপরে দ্বিতীয়ত বলা হয়েছে যে যারা আমলে সলেহ অর্থাৎ ভালো কাজ করে, সৎ কাজ করে, নোংরামি কাজ থেকে তারা কি করে, বিরত থাকে, দূরে সরে থাকে। তারপরে তৃতীয়ত বলা হয়েছে যে তারা নিজে সত্যের উপরে থাকে, হকের উপরে থাকে এবং অন্য মানুষকে কি করে, সত্যের উপদেশ দেয়। তারপরে অংশে বলেছে নিজে সবর করে এবং অন্যকে সবর করার উপদেশ দেয়। তবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন চারখানা কথা বলেছে। ঈমান কার উপরে নিয়ে আসতে হবে? কার উপরে ঈমান নিয়ে আসতে হবে? শুধু কি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে? জি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূলকে এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ঈমান সম্বন্ধে আপনি কিছু বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন যে ঈমান হচ্ছে ওটাই, যারা বলতেছিলাম ঈমান হচ্ছে ওটাই যে তুমি একমাত্র আল্লাহর উপর কি করবে, ঈমান নিয়ে আসবে, বিশ্বাস রাখবে যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ইলাহ নেই, মাবুদ নেই, একমাত্র আল্লাহ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি রাসূলের প্রতি ঈমান নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যে যুগে যুগে কালে কালে নবী ও রাসূল প্রেরণ করেছেন, নবী পাঠিয়েছিলেন, সেই নবী ও রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছিলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া মালাইকাতিহি, এই আসমানের উপরে যতগুলি ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে, তৈরি করে সৃষ্টি করেছে। ওই ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমাকে আপনাকে আমার দুই ধারে যে কিরামান কাতিবিন দুই ফেরেশতা রয়েছে, এই দুই ফেরেশতার প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমার দুই ধারে দুটি ফেরেশতা রয়েছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কুতুবিহি, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে গ্রন্থ তোমাদেরকে দিয়েছে, অর্থাৎ আমার উপরে যে গ্রন্থ নাজিল করেছে, অর্থাৎ কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমের উপরে, এই কোরআন মাজিদের উপরে আমাদেরকে কি করতে হবে, ঈমান নিয়ে আসতে হবে। কোরআন আমাদেরকে যা বলেছে, কোরআন আমাদেরকে যা নিষেধ করেছে, যা আমাদেরকে মানা করেছে, বিরত থাকতে বলেছে, সেইগুলো জিনিস থেকে আমাদেরকে কি করতে হবে, বিরত থাকতে হবে। যেমন যে আল্লাহ কোরআন বলেছে তোমরা সুদ খেও না, কোরআন বলেছে তোমরা মিথ্যা কথা বলে না, কোরআন বলেছে তোমরা ঘুষ খেও না, কোরআন বলেছে তোমরা চুগলখড়ি করে না, কোরআন বলেছে তোমরা মানুষের সাথে আত্মসাৎ করিও না, কোরআন বলেছে তোমরা অহংকার করে চলিও না, কোরআন বলেছে তোমরা জিনা করিও না, কোরআন বলেছে তোমরা ব্যভিচার করিও না, কোরআন বলেছে তোমরা বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, তামাক ইত্যাদি, মানে এক কথায় যে যতগুলো নিষিদ্ধ দ্রব্য রয়েছে ওই নিষিদ্ধ দ্রব্য তোমরা পান করবে না। এই যে কোরআন আমাদেরকে এইগুলি যে আমাদেরকে নিষেধ করেছে, মানা করেছে, এইগুলি আমাদেরকে মেনে চলতে হবে, এইগুলি আমাদেরকে ত্যাগ করে দিতে হবে, এগুলো আমাদেরকে বাদ দিতে হবে। কোরআন আমাদেরকে বলেছে যে তোমরা যদি আমাকে ফলো করে চলো আমি তোমাদেরকে ফলো করে চলবো, তোমরা যদি আমাকে ভুলে যাও আমি তোমাদেরকে ভুলে যাব। যে ব্যক্তি আমাকে ফলো করে চলবে কাল কিয়ামতের দিন আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। কোরআন বলেছে যে তুমি তোমার পিতা মাতার সঙ্গে সদ আচরণ করো, সদ ব্যবহার করো। কোরআন বলেছে মানুষের সাথে তুমি
সম্পর্ক ভালো রাখো, আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখো। এই যে কোরআন আমাদেরকে যে উপদেশগুলি দিয়েছে, সেই উপদেশগুলি আমাদেরকে কি করতে হবে? মেনে চলতে হবে, বিশ্বাস করতে হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ইয়াউমিল আখির, এই যে কিয়ামত আখিরাত রয়েছে, আখিরাতের প্রতি আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে। ওই কিয়ামতের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে ঈমান নিয়ে আসতে হবে যে কিয়ামত একদিন হবে নিশ্চিত। আমাদেরকে এই দুনিয়া ছেড়ে আমাদেরকে পরকাল দুনিয়াতে অর্থাৎ আখিরাতে যেতে হবে। একদিন আমাদেরকে একত্রিত হতেই হবে, এটা সন্দেহ করা যাবে না, এটাই নিশ্চিত, এটাই বাস্তব। অতএব ওই কিয়ামতের প্রতি আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে, ঈমান নিয়ে আসতে হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার যে তকদির রয়েছে, সেই তকদিরের প্রতি ভালো মন্দ আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছে। যে কে ভালো থাকবে, কে সুখে থাকবে, কে দুঃখে থাকবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। আপনি আজকে গরিব আছেন, আপনি বলছেন আমার নসিবটাই খারাপ, আমার কপালটাই খারাপ। জি না, আপনার নসিবে, আপনার তকদিরে ওটা লেখাই আছে যে আপনি গরিব হয়ে থাকবেন। আর একজন যে পয়সাওয়ালা হয় সেও তাকে মানে বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে যে আল্লাহই তাবারক ওয়া তাআলা আমাকে ধন সম্পদের মালিক বানিয়েছে। এই যে ঈমানের 6টি জিনিস রয়েছে, এই 6টি জিনিসের উপরে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। এই 6টি জিনিসের উপরে আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে এবং অন্যায় কাজ থেকে কি করতে হবে? বিরত রাখতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? ওয়ালতাকুম মিনকুম উম্মাতি ইয়াদউনা ইলাল খায়রি ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা বললেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা প্রয়োজন, ইয়াদউনা, মানুষকে আহ্বান করবে, মানুষকে ডাকবে, ইলাল খায়র, ভালোর দিকে, মানুষকে ভালোর দিকে আহ্বান করবে, মানুষকে ভালোর দিকে ডাকবে। কি বলে ডাকবে? যে আপনি জানেন, আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি একজন আলেম, আপনি জানেন, সবকিছুই জানেন যে সুদ খাওয়া চলবে না, সুদ খেলা হারাম, মিথ্যা কথা বলা হারাম, ঘুষ খাওয়া হারাম, চুগলখড়ি করা হারাম, আত্মসাৎ করা হারাম, মানুষের জমি দখল করা হারাম, বেঈমানি করা হারাম, জিনা করা হারাম। আপনি জানেন সবকিছু, কিন্তু আপনার একজন ভাই সে জানে না, আপনার একজন ভাই জানে না, আপনি জানেন, জানার পরে যদি আপনি তাকে নিষেধ না করেন, আল্লাহ আমাকে আপনাকে ছাড়বে না। কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে পাকড়াও করবেই করবে। যখন বলবে কি বান্দা তুই অনেক কিছু জানতি কিন্তু তুই কিছু বলিসনি, তোর ভাই সুদ খাচ্ছিল, ঘুষ খাচ্ছিল, ফাহিশা কাজে, নোংরামি কাজে লিপ্ত হয়েছিল, তোর ভাইকে কখনো তুই মানা করিসনি, নিষেধ করিসনি। ভাই তুমি যে কাজগুলো করছো, অন্যায় করছো, ভুল করছো, এই কাজগুলো বাদ দে, এই যে খারাপ কাজ।